চিনবা না তোমার এই যে হরালে করাই মানুষ বানাইছি আই আর তুই বাপের টাকা দিয়ে লাগা বড় আই তোর বড় ভাই তুই আরে হাসিস না আমি একটু কিছু বুঝি না বড় ভাই চলো চেয়ারম্যান স্যারের কাছে যাই জমি বন্টন করে লইলাম চেয়ারম্যান স্যারের কাছে যাই কি হইব জমি ভাগ করবো তোর যে লিয়া বড়া করে মানুষ বানাইছি এত কাল হ্যাঁ তুই এই কথা বলতে পারলি যে বাপের জমি আমি খাই তুই খাস না আমার বাপের জমি রেখে গেছে আমার বাপে আমার লাগে ক্যাশ রাখা যায় না কাছে তুমি আমার বাপের টাকা দিয়ে আমার পড়াইছো আচ্ছা চল ওই চেয়ারম্যান স্যার রাখি ওই চেয়ারম্যান কাকা চেয়ারম্যান স্যার কই চেয়ারম্যান স্যার বাড়ি এটা না ওই কাকা আর এই যে প্রতিদিন তোর লাগে আই এই জমি লই আর চিল্লি করতে হবে অঙ্ক চক্কর ভালো লাগে না বড় ভাই বিয়ার বয়স পার হয়ে যাইতেছে তুমি করো কি আমার লাগে হ্যাঁ আরে কাকু কই আজকের মতো কি হইলো আজকে শুক্রবার কাকু একটু দ্রুত কইরা বিছানার সাথে শরীরটা লাগাইছি আর তোরা কি শুরু করলি কত আরে বহেন আপনারা জায়গা জমি আছে বিছানার মধ্যে পিঠ লাগান আচ্ছা শুনেন আমার জমি যায় না কি আরে আপনি তো আর বাবারে চিনেন না নি হ্যাঁ চিনেন তো কথা হয়েছে যে ওরে এই যে লেদালায় রাইখে চলে গেছে মরে গেছে আই ওরে লিয়া বড় করাই এত বড় করছি হ্যাঁ তাই এখন আর চিনে না ও জমি লোভে আমার বাপের হয়তো বিষ খাওয়া চিন্তা করছেন আমি ওর বড় ভাই ও কেমনে করে বাপের ভাই ছোট থাকতেও আমার বাপের বিষ খাওয়া মারিলি আচ্ছা তোগরে কি তোগের বাপের জমি ভাগ করে দিয়া যায় না না তাইলে আমি তো ছোট থাকতে তাইলে তুই তোরা জমি কেমনে খাইতাছস শোনে কেমনে খাইতেছি দেখাইতেছি এই যে মনে করেন যে এই যে এইটা হইছে আমাকে বাপ দাদার খাত জমি ঠিক আছে এই যে মনে করেন যে এই পাশে আমার আরে এই পাশে আমার আরে কি শুরু করলি তোরা আরে এটা তোর বাপের জমি এই পাশ তোর এই পাশ তোর ওরে উদাহরণ সাপোজ বসেন ধরেন মনে করেন যে আর ধরে ব্যথা মানে ফলাইছে আচ্ছা এই শুনেন চাচা মান করেন না আরে শুনেন এই যে এই মনে করেন জমির এই পাশেও খায় এই পাশে আমি খাই এটা কোনো সমস্যা নাই এর সমস্যা কি সমস্যা হইছে যে এই জমির মাঝখান বরাবর এই যে একটা তাল গাছ দেখেন না এই যে তাল গাছ একেবারে তাল গাছ দাঁড়াই আছে তোর এটা জমি এটা তাল গাছ কি শুরু করলি ওরে বুঝছি এটা তো আরে চেয়ারম্যান সামনে এক করেন কি লাই বইন আরে তাল গাছ কি হইছে এই তাল গাছ আমার লাগবো শোন বাবারে এরকম করিস না আমার চেহারাটা লইয়া শোন একটা বছর তাল তুই খাইস বাবা আর একটা বছর তাল তুই খাইস সমস্যা আরো আছে তো কই জান আপনি কাকা আরো সমস্যা আছে আচ্ছা ঠিক আছে তাল গাছের নাইলে সমাধান দিলেন এই তাল গাছের সামনে দিয়ে এই যে এই বুঝছেন এই যে তাল গাছের সামনে দিয়ে এই যে 6 ফিটের রাস্তা আর এস পরে সিএস সব রেকর্ড এই যে 6 ফিটের রাস্তা সরকারি রাস্তা এই রাস্তা দিয়ে ওই ওয়ার্ডে আইও ওয়ার্ডে তাতেও কোনো সমস্যা কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা আছে এই 6 ফিটের রাস্তার সামনে এই যে একটা দেখেন এইটা হলো আমাদের পারিবারিক টয়লেট হ্যাঁ এটা তো টয়লেট আমাদের পবিত্র মুখ এটা তো টয়লেট আরে আপনি সিরিয়াস ভাবে নিছেন বিল্লাই আরে শুনেন আর ধরেন এই টয়লেট এখন কথা হইছে যে ও কি করছে এই টয়লেটের সামনে দিয়ে মনে করেন যে একটা বেড়া দিছে হ্যাঁ আর ছেলেমেয়েদের যাইতে দিত না ও কাকা শুনেন সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ তো পড়েই না বউ পোলাবান সিরিয়াল ধরে টয়লেটে বইয়া থাকে আর আমার যে কি জ্বালানো যায় রে কাকা এ কাকা এমন করে এ বড় ভাই আচ্ছা ঠিক আছে শুনেন তোরা টয়লেট আমরা করে কর বাবা আচ্ছা ঠিক আছে বড় ভাই আমি কিছু বলি না চাচা আমার জমি দিব আমি জমি এইবার কই এলো আমার এইবার লাগবো এই ফালাই দিলি কা একটা চটকা না দে আমি ছোট উঠে শত হইল চেয়ারম্যান নাম দিল কার বাবা আল্লাহকে ভালো ব্যবহার কর বাপরে আমি তোর বিচার করতে পারুম না রে বাবা আরে কি কয় আমি চেয়ারম্যান না 5 তারিখের আগে আর না আরে বাবা আমি আর চেয়ারম্যান না আমি 5 তারিখের আগে চেয়ারম্যান আরে দেখে আমি পারুম না আরে পারবেন চুর 5 তারিখের আগে বলে চেয়ারম্যান ছিল আর এখন বলে চেয়ারম্যান নাই সব ভোট 5 তারিখ মানে নির্বাচনের আগের দিনে আরে বাইকের ভোটের চেয়ারম্যান বুঝছেন কি
এবার রাইতের বলেছেন বেগুন ছিলে কি করছে ওই যে স্কুলের ভিতরে আমরা জানি না ওই যে উত্তরপাড়া দক্ষিণ পাড়া স্কুলের মধ্যে বাক্স ঢুকাইয়া এবার রাইতে খালি সিল মারে কি এরকম হয়েছে নি আপনার এলাকায় এই হলো সেই বিনা ভোটের চেয়ারম্যান বুঝছেন নি আপনাদের এলাকায় যদি এইরকম থাকে ওরে এইরকম চামের মধ্যে দেবেন আর আমরা হইলাম ভাই ভাই হইছে রক্তের বাঁধন নাকি ভাই ভাই ঝগড়া করা যাবে যাবে না এটা ইসলামে নাই ভাই ভাই ঝগড়া করবেন না ঠিক আছে বড় ভাই ছোট ভাই মিলেমিশে থাকবেন যদিও এলাকায় ঘরে ঘরে এখন এই জায়গা নিয়ে ফেসা আছে কিনা জমি নিয়ে আছে কিনা আসবেন এটা করবেন না আপনারা এটা করবেন এটা করা যাবে না ভাই ভাই রক্তের বাঁধন ঠিক আছে কখনোই এই ঝগড়া ফেসাতে যাবেন না মিলেমিশে থাকবেন ভাইয়ের জন্য কাঁদে আমার মন ভাই যে আমার বড় প্রিয় আপনজন ভাইয়ের জন্য কাঁদে আমার মন ভাই যে আমার বড় প্রিয়জন